নমস্কার বন্ধুরা, আবারও নিয়ে এসেছে একটি নতুন ভিডিও। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে রয়েছে একটি দারুণ সুখবর। সরকারি কর্মীদের ডিএ দেওয়ার জন্য এবার পশ্চিমবঙ্গ সরকারকে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট গঠিত মনিটরিং কমিটি। বলা হলো, যাদের ই সার্ভিস বুক ইতিমধ্যেই স্ক্যান করে আপলোড হয়ে গিয়েছে তাদের 2008 থেকে 2015 সালের ডিএর প্রথম কিস্তি মিটিয়ে দিতে হবে। রাজ্য জানিয়েছে 64,759 জনের ই সার্ভিস বুক স্ক্যান করে আপলোড করা হয়েছে। এই সরকারি কর্মীদের প্রথম কিস্তির ডিএ আগামী 3রা সেপ্টেম্বরের মধ্যে মিটিয়ে দিতে বলেছে মনিটরিং কমিটি। 2008 থেকে 2019 সাল পর্যন্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ বাবদ মোট 11,983 কোটি টাকা দিতে হবে রাজ্যকে। এই টাকা কিভাবে মেটানো হবে তা স্থির করার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটি কমিটি গঠন করে সুপ্রিম কোর্ট। আদালত গঠিত এই কমিটি নির্দিষ্ট সময় অন্তর বৈঠকে বসে রাজ্য সরকারের সঙ্গে। মূলত সরকারের ওপর যাতে বাড়তি চাপ না পড়ে তা বিবেচনা করার জন্য এই মনিটরিং কমিটি গঠন করেছিল আদালত। সুপ্রিম কোর্টে গত বৃহস্পতিবারের শুনানিতে কমিটি নিজের বক্তব্য জানিয়েছে। বৈঠকে কী বিষয় উঠে আসে তাও জানানো হয় আদালতে। সুপ্রিম কোর্টও কমিটিকে নির্দেশ দেয় নিজেদের বক্তব্য রিপোর্ট আকারে সব পক্ষের কাছে পৌঁছে দিতে হবে। সেই রিপোর্ট ইতিমধ্যে জমা দিয়েছে তারা। কমিটিকে রাজ্য জানিয়েছিল 2008 থেকে 2015 সালের পুরনো কর্মীদের ডিএ ঠিকভাবে হিসেব করার জন্য ওই কর্মীদের ই সার্ভিস বুক আপডেট করা হচ্ছে। এই প্রক্রিয়ায় কিছুটা সময় লাগছে। রাজ্য জানায় 64,759 জনের ই সার্ভিস বুক ইতিমধ্যেই স্ক্যান করে আপলোড করা হয়েছে। আরও 1,33,991 জন কর্মী সার্ভিস বুক আপডেট করার প্রক্রিয়া শুরু করেছেন। কমিটিকে রাজ্য এও জানায় পুরনো কর্মীদের বেতন সংক্রান্ত সকল প্রাসঙ্গিক তথ্য না থাকায় ডিএর হিসেব করতে ই সার্ভিস বুক আপডেট করা দরকার। তবে কমিটিও রাজ্যকে জানিয়ে দিয়েছে আপাতত যাদের ই সার্ভিস বুক আপডেট হয়ে গিয়েছে তাদের 2008 থেকে 2015 সালের ডিএর প্রথম কিস্তির টাকা মিটিয়ে দিতে হবে। আগামী 3রা সেপ্টেম্বরের মধ্যেই তা করতে হবে। কমিটির এই রিপোর্টের প্রেক্ষিতে মামলাকারী সরকারি কর্মীদের একাংশের আইনজীবী ফিরদৌস শামীম জানিয়েছেন, সুপ্রিম কোর্ট আগেই বলে দিয়েছিল কিভাবে কত দিনের মধ্যেই টাকা দিতে হবে। আমরা চাই যত দ্রুত সম্ভব তা মিটিয়ে দেওয়া হোক। এবারে সুপ্রিম কোর্ট গঠিত কমিটির তরফ থেকে জানানো হয়েছে 25 দিনের মধ্যে দিতে হবে 65,000 কর্মীর ডিএ। ভিডিওটি সকলের মাঝে শেয়ার করুন, ভালো লাগলে লাইক করবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।